নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। এবং আজকে বাবা আমাদের যা শোনালো আমরা সেগুলো নিয়ে চিন্তা করব। বাবা আজকে বলল আমাদের মহাবীর হতে হবে, আমাদের মায়ারূপী তুফানকে দেখে ভয় পেলে চলবে না, আমাদের মায়ার উপর এখন বিজয়ী হতে হবে। এক বাবা ছাড়া আমরা যেন আর কারো মতে না চলি। বাবা বললেন শ্রীমতের আধারে চলে এখন আমাদের নিজেকে পবিত্র বানাতে হবে। বাবা বললেন যতই হাঙ্গামা হোক, যতই আমাদের সামনে বাধা বা সমস্যা আসুক, আমরা যেন ভয় না পাই, আমরা যেন আমাদের ধারণার সাথে কম্প্রোমাইজ না করি। মনে রাখতে হবে বাবার সামনেও অনেক বাধা এসেছিল, ব্রহ্মা বাবা সেই বাধাকে অতিক্রম করে তার লক্ষ্যকে স্থির করে রেখেছে, তাই সে শ্রেষ্ঠ মহারাজা হতে পেরেছে। আমরাও যদি চাই ব্রহ্মা বাবার মতো সত্যযুগের মহারাজা হবে, তাহলে আমাদেরও ফলো ফাদার করতে হবে, আমাদেরও গালি সহ্য করতে হবে। বাবা বলছেন আমাদের মহাবীর মহাবীরনী হতে হবে। আমাদের সামনে যে পরিস্থিতিগুলো আসে, সমস্যাগুলো আসে, সেগুলোকে মনে রাখতে হবে এগুলো আমাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য সিঁড়ি। যেমন সিঁড়ি আমাদের সামনে বাধা রূপে আসে, কিন্তু সেই সিঁড়ি আমাদের ধাপে ধাপে ওপরে নিয়ে যায়, তেমনি সমস্যা রূপী সিঁড়িও আমাদেরকে আমাদের শ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেবে। বাবা আজকে বললেন আমাদের মনে রাখতে হবে এই পরায়ের আধারে আমরা কি প্রাপ্ত করতে চলেছি। কোনো বিষয়ে যেন আমরা ভয় না পাই, আমরা যেন পবিত্রতাকে কখনোই আমাদের জীবন থেকে না ছাড়ি। সদাই বাবার সমান হওয়ার হিম্মত আমাদেরকে রাখতে হবে। বাবা বললেন বা বলছেন কোনো বিষয়ে যেন আমরা আশ্চর্য না হই। আমাদের এটা মনে রাখতে হবে যেগুলো হচ্ছে সেগুলো আগেও হয়েছিল, এখনো হচ্ছে, আবার হবে। নাথিং নিউ। বিজয় আমার নিশ্চিত, সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। আজ আমি সারাদিন এই কথাগুলোই মনে রাখব এবং নিজেকে শ্রেষ্ঠ বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।